अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरुरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु वअशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्ना खैरल हदीसी किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसतुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। क़ाल अल्लाहु तबारक तआला फ़ी कलामिहिल मजीद वल फुरक़ानिल हमीद वातसिमू बिहब्लिल्लाहि जमीअन वला तफर्रकू सदक़ल्लाहुल अलियुल अज़ीम। तो আমি আপনাদের সামনে উম্মতের উপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হক রয়েছে এই নিয়ে আলোচনা করছিলাম। তো দেখুন, উম্মতের উপর প্রধান হক হচ্ছে আল্লাহ নবীকে অনুসরণ করে চলা। কারণ আল্লাহ তাআলা একমাত্র মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নবী বানিয়েছেন। অতএব দুনিয়াতে চলার ক্ষেত্রে আমাদেরকে সর্বক্ষেত্রে আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে চলতে হবে। আমরা যদি কোনো মশলা জানতে চাই, সে মশলাটা কমসে কম আল্লাহ নবীর কাছ থেকে নিতে হবে। যদি আমাদের দুনিয়ার অন্য আরও কোনো বিষয় আছে জানতে চাই যে এই ব্যাপারে আমরা কীভাবে চলবো, কী করব, সেই ব্যাপারটা আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিতে হবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আমাদের সমস্ত বিষয় তিনি হাদিসের মধ্যে সব বলে দিয়েছেন, পুঙ্খানুপুঙ্খানুভাবে তিনি বিস্তারিতভাবে বলে দিয়েছেন। এত পেশাব করতে গেলে আপনাকে কী বলে পেশাবখানার ভিতরে ঢুকতে হবে সেই দোয়া শিক্ষা দিয়েছেন। এমনকি তিনি এমন কোনো জিনিস ছাড়েন নাই যে যার শিক্ষা দেননি। এত সব কিছু শিক্ষা দিয়েছেন। এই জন্য আমাদেরকে নবীকে অনুসরণ করে চলতে হবে। যদি আমরা না করে চলি তাহলে আমাদের জন্য বিশাল ক্ষতি আছে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন, হাদিসের মধ্যে বলছেন, তারাকতু ফিকুম শাইআইনি লান তাদিল্লু বাদাহুমা, আমি তোমাদের সামনে দুটা জিনিস রেখে যাচ্ছি, তোমরা যতক্ষণ পর্যন্ত এই দুটা জিনিস ধরে থাকবে লান তাদিল্লু, কখনো পথভ্রষ্ট হবে না, কখনো পথভ্রষ্ট হবে না। সেগুলো কি? কিতাবুল্লাহ, একটা হচ্ছে আল্লাহর কিতাব কোরআন, আর 2 নম্বর সুন্নতি এবং আমার সুন্নত অর্থাৎ হাদিস। কারণ সুন্নত আমরা কোথায় পাবো? সুন্নত পাবো কোথায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত জানতে হলে একমাত্র সহিহ কিতাবের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যেই সেগুলো বর্ণিত আছে একের পর এক। অতএব কোরআন এবং সহিহ হাদিস এইগুলো যদি আমরা জানি, মানি, তারপর আমল করি, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিচ্ছেন। কি গ্যারান্টি দিচ্ছেন? ওয়ালা ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউজ, এবং কখনো তোমরা কি করবে না, এই দুটো জিনিস থেকে পৃথক হয়ে যাবে না। এই কোরআন হাদিস ছেড়ে দিয়ে কখনো অন্য পথে যাবে না, যাবে না, যাবে না। এমনকি তোমরা হাউজে কাউসারে আমার সঙ্গে এসে মিলিত হবে। এই অবস্থায়, কোন অবস্থায়? অর্থাৎ কোরআন হাদিসের উপর আমল করতে করতে আমার সঙ্গে তোমরা মিলিত হবে হাউজে কাউসারের মধ্যে। আল্লাহু আকবার। এত বুঝতে পারছেন তো যে আল্লাহ এবং তার রসুল কখনো অনুমতি দেয় না যে তোমরা কোরআন হাদিস ছেড়ে দিয়ে অন্য পথে চলো, অন্য মাযহাবের উপরে চলো, অন্য কোনো ব্যক্তির পূজা করো। কোনো ব্যক্তির পূজা চলবে না ইসলামের মধ্যে। একমাত্র আপনাকে আল্লাহ এবং তার রসুল অনুসরণ করে চলতে হবে, তাছাড়া অন্য কিছুই নাই, আর তার কোনো দলিল নাই। এই যে ওরা ওই সমস্ত পথ তৈরি করে নিয়েছে, সে কখন? ইসলামের অনেক বছর পর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গিয়েছেন, তার 400 বছর পর মাযহাবের তৈরি হয়েছে। 400 বছর পর। এত বুঝতে পারছেন মাযহাব বেদাত কাকে বলা হয়? বেদাত বলা হয় ওই আমলকে, ওই কাজকে, ওই কথাকে যেইটা করতে আল্লাহ বলে নাই, তার রসুল বলে নাই, এবং হুকুম দেয় নেই। হুকুম দেয় নাই যে তোমরা এই কাজটা করো। এই সমস্ত মাযহাব তৈরি করতে আল্লাহ বলে নাই, রসুল বলে নাই, এবং তার হুকুম পর্যন্ত দেয়নি। এই সমস্ত অনেক পর আবিষ্কার হয়েছে। হওয়ার পর এই সমস্ত মত যারা আবিষ্কার করেছে তারা কিন্তু দলিলও দিতে পারবে না যে এটা কারা আবিষ্কার করে গিয়েছে।
কোন দেশের মধ্যে একটা সেখানে একটা মিটিং করে অনেক আলেম ওলামা বসে সেটা আবিষ্কার করছে, তারও কিন্তু দলিল প্রমাণ নাই, কেউ দিতে পারবে না। এই সমস্ত মন করা জিনিস, এ সমস্ত ইসলামকে ধ্বংস করার জন্য। আমার কাছে যতটুকু জানা আছে, আবদুল্লাহ ইবনে উবাই সে মক্কাতে ছিল, সে একটা ইহুদি ছিল। সে খালি কী করতো, মুসলমানদের জন্য লাগিয়ে দিত। হ্যাঁ, দেখো তোমার জন্য অমুকে এই কথা বলছে, আবার ওকে বলতো এই তোমার জন্য ও কথা বলছে, এবার দুজনের দুশ্মনী লাগিয়ে দিত। ঠিক আছে, লাগিয়ে দিত, মুসলমান ফিকশন লাগিয়ে দিত। এই কথা যখন উমর জানতে পারলো, কারণ তখন উমরের শাসন আমল ছিল, উমর তিনি শাসন করছিলেন, তিনি জানার পর ওকে লাখ মেরে তাড়িয়ে দেয় সৌদি আরব থেকে, যে তুমি এই সৌদি আরবের কোথাও থাকতে পারবে না, তোমাকে কোথাও যেন দেখতে না পাই, তাহলে কিন্তু অবস্থা খারাপ করে দিবে। দিয়ে ওই খবিসটা কী করছে, ওখান থেকে গিয়ে আপনার ইরাকে গিয়ে আশ্রয় নিয়ে সেখানে সে কী করলো, সে দল তৈরি করছে। সে কী দল তৈরি করলো, ওই শিয়া মাঝে আমরা দেখতে পাই, শিয়া মতবাদ তৈরি করছে, করে এভাবে সে কী করলো, সমস্ত সাহাবাদেরকে শত্রু বানিয়ে দিল। ওখানে যারা বসবাস করছিল, নতুন ইসলাম গ্রহণ করেছে, তারা তাদের কাঁচা ইসলাম, তারা নামে মুসলমান, তারা এখন পাকা ইমান নাই তাদের মধ্যে সে কী করলো, এই যারা সাহাবা ছিল, 4 সাহাবা আবু বকর, উমর, তারপরে আপনার আলী, উসমান, তাদের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ লাগিয়ে দিয়েছে, তাদের অন্তরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ঠিক আছে, ফলে ওখানে মানুষ ঠিক হলো, তার মাযহাবকে মেনে চলতে লাগলো। আর ওখান থেকে আস্তে আস্তে আরও যে মাযহাব আছে সেইগুলো সেখান থেকে তৈরি হয়েছে, একের পর এক তৈরি হয়েছে। ঠিক আছে, একটা কথা মনে রাখবেন, ওই মাযহাবের মধ্যে যা কিছু দেখতে পাওয়া যায় সব ইসলামের উল্টো দেখতে পাওয়া যায়, সব উল্টো দেখতে পাবেন, কারণ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল যা বলছে তারা তার উল্টো করে। আমি কিন্তু দেখেন, আমি কথাগুলো বলছি যাতে মানুষ হক বুঝে আর হকের উপরে চলে, তাছাড়া কিন্তু উপায় নাই, জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। যদি জান্নাতে যেতে চান, আল্লাহকে অনুসরণ করতে হবে, রসুলকে অনুসরণ করে চলতে হবে, তাছাড়া অন্য পথে চললে কিন্তু জান্নাত হারাম হয়ে যাবে, আপনার জন্য হারাম হয়ে যাবে। আমি এখনই আপনার সামনে আর অনেক রকমের হাদিস বলবো এক এক করে, আর একদিনও হবে না, 2 দিনও হবে, অনেক দিন লাগবে। তো সে অনেক বড় ইতিহাস আছে, আমি সেদিকে যাচ্ছি না। তো এবার কথা আমি আপনাদেরকে এখানে বলি, আল্লাহ তাবারক তাআলা এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলে দিয়েছেন, তিনি আল্লাহর মতো পরিষ্কার হাদিসে বলে দিয়েছে যে আমি তোমাদের সামনে 2টা জিনিস ছেড়ে যাচ্ছি, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত মজবুতভাবে তাকে ধরে থাকবে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, আর 2 নম্বর সুন্নতি, আর 2 নম্বর আমার সুন্নাত, অর্থাৎ আমার ক্রিয়াকর্ম ইত্যাদি। আর এই ওয়ালা ইয়াতাফাররাকা, এবং তার থেকে কখনো আলাদা হবে না, হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউজ, যতক্ষণ পর্যন্ত আমার উপর হাউজ পেশ করা না হবে, হাউজে কাউসার। অর্থাৎ তোমরা আমল করতে করতে আমার কাছে আসবে হাউজে কাউসার মধ্যে, এই কোরআন হাদিসের উপর আমল করতে করতে। ঠিক আছে, তো এখান থেকে এই কথা হয়ে গেল। এবার আমি আপনার সামনে একটা কোরআনের একটা আয়াত পেশ করব। সে আয়াত পেশ করলে আপনি জানতে পারবেন যে আল্লাহ নবী সাল্লামের কথার উপর আমল করা কত বড় মানে ওয়াজিব আমাদের জন্য, একদম ফরজ আমাদের জন্য। তো সেটা কি, সেটা এই আয়াতটা দেখুন, একটা আয়াত দেখুন, আমি বলছি। আল্লাহ তাআলা বলছেন সূরা নিসার মধ্যে, ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কসম করে বলছেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার রবের কসম খাচ্ছি, আল্লাহ নিজের কসম খেয়ে বলছেন, আমি তোমার রবের কসম খেয়ে বলছি, লা ইউমিনু হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, তারা কখনো ইমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের সমস্ত বিষয়ে তোমাকে হাকিম না বানাবে। কারা ইমানদার হইতে পারবে না? মুসলমানেরা। যদি কোনো মুসলমান যতক্ষণ পর্যন্ত তাদের যে কোনো বিষয়ে মুহাম্মদ সাল্লামকে হাকিম না মানবে, এবং আর কি বলছেন আল্লাহ, ফিমা শাজারা বাইনাহুম, এবং তুমি যে বিষয়ে ফায়সালা করে দিবে সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা, এবং সেই বিষয়ে তারা কি কখনো সেটাকে উৎকণ্ঠা মনে করবে না, মানে খুশি মনে গ্রহণ করবে। যতক্ষণ পর্যন্ত খুশি মনে গ্রহণ না করবে ইমানদার হইতে পারবে না। আর কি করবে?
ওয়াইসাল্লিম তাসলিমা, আর তোমার এই ফয়সালাকে তারা কি করবে? তসলিম করবে, মানে কবুল করে নেবে। তাহলে এই আয়াতের মধ্যে তিনটা জিনিস পাওয়া যাচ্ছে। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলা বলছে তোমার রবের কসম খেয়ে বলছি, তারা কখনো কি করতে পারবে না? ইমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের যে কোনো বিষয়ে তোমাকে হাকিম না বানাবে। অর্থাৎ ফয়সালা নিতে হলে তাদেরকে তোমার কাছে ফয়সালা নিতে হবে। তুমি মুহাম্মদ সাল্লাম যে ফয়সালা দিবে সেইটা ওরা যদি খুশি মনে যতক্ষণ পর্যন্ত গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত তারা মুসলমান হইতে পারবে না, ইমানদার হইতে পারবে না। এবং যে ফয়সালা তুমি করে দিবে সেটা কি করবে? সে তার সঙ্গে মাথা নত করে দিবে, মাথা নত করে দেবে, তবেই তারা কি হইতে পারবে? মুমিন হইতে পারবে, মুসলমান হইতে পারবে। আল্লাহ তাআলা এই কথা বলে দিয়েছেন কোরআনের মধ্যে। এইবার আসুন আমরা জানবো এই আয়াতটা কখন নাজিল হয়েছিল। এই আয়াতটা নাজিল হয়েছিল কখন জানেন? তখন মদিনার মধ্যে অনেক মুসলমান বাস করত। তো একটা মুসলমান আর একটা ইহুদি একটা জায়গা নিয়ে ঝগড়া লেগে গেছে, ঠিক আছে? এইবার সত্যি কথা হচ্ছে ওইটা ইহুদির জায়গা। ওই জায়গাটা কার? ইহুদির জায়গা। আর এবার মুসলমানরা গায়ের জোরে দখল করছে, গায়ের জোরে দখল করছে। এবার কিছু সুবিধাবাদী মুসলমান সব জায়গায় থাকে, তারা কি করে? মুহাম্মদ সাল্লাম আমাদের নবীকে দেখে আসসালামু আলাইকুম, কেমন আছেন, ভালো আছেন, আল্লাহ নবীর সঙ্গে একটা ভালো সম্পর্ক রেখে দিয়েছে সে। আর সে কি ভরসা করছে যে আমার তো আল্লাহ নবীর সাথে ভালো সম্পর্ক আছে, আমার এটা নিশ্চয়ই আল্লাহ নবী সাল্লাম আমার পক্ষে ফয়সালা দিবেন, ঠিক আছে, আমার পক্ষে ফয়সালা দিবেন। এই ভরসাতে কী করছে? সে ওই ইহুদি জায়গাটা দখল করছে। আর দ্বিতীয় কারণ কি? আল্লাহ নবীও জানে যে ইহুদিরা আমাদের দুশমন, তারা খালি আমাদের বিরুদ্ধে চক্রান্ত করে, শত্রুদেরকে এনে আমাদেরকে লেলিয়ে দেয়, অনেক যুদ্ধের মধ্যে আমাদেরকে ফাঁসিয়ে দেয়। এত মুহাম্মদ সাল্লাম নিশ্চয়ই ইহুদির কথা মানবে না, ইহুদির কথা মানবে না, আমার কথাই মানবে। এই ভরসাতে কি করলো? সে ওই ইহুদির জায়গা দখল করে বসে আছে। এইবার ওই ইহুদি কি করলো? আল্লাহ নবী সাল্লামের নিকট বিচার দিল, হে আল্লাহ নবী সাল্লাম, এ দেখেন এটা আমার জায়গা, কিন্তু মুসলমান বলে সে গায়ের জন্য আমার জায়গা দখল করছে। এবার ইহুদি কী করছে? ওই জমির যে কাগজপত্র আছে, যাকে দলিল আছে, সব দেখিয়ে দিয়েছে। এবং আল্লাহ সাল্লাম দুজনকে ডেকেছে, ডাকার পর বলছে আচ্ছা এটা যে ওর জায়গা, সে তো আমাকে সমস্ত প্রমাণ দেখিয়েছে। এবার মুসলমানকে বলছে তুমি কিছু প্রমাণ দেখাও, যে আমি দেখতে পাই, তাহলে তোমাকে তোমার উপরে ফয়সালা করে দিব। সে কিন্তু প্রমাণ দেখাইতে পারছে না। কে? ওই মুসলমানটা প্রমাণ দেখাইতে পারছে না। এইবার কি হলো দেখুন, যখন প্রমাণ দেখাতে পারছে না, আল্লাহ সাল্লাম ফয়সালা দিছে এই ইহুদির জায়গাটা সেই বুক দখল করবে। মুসলমানকে বলছে তুমি কখনো ওর পরে এরকম করবে না, ওকে বিরক্ত করবে না। ফয়সালা করে দিয়েছে, হয়ে গেছে ফয়সালা। এইবার সে কী করছে জানেন তো? সে বলছে আমি ফয়সালা মানি না, এ ফয়সালা মানি না। সে কী করছে? সে উমরের কাছে চলে গেছে। উমরের কাছে গিয়ে বলছে হে উমর, এই ব্যাপার, এই জায়গা আমার ইহুদি আমাকে জায়গা দিচ্ছে না, আমার সঙ্গে ঝগড়া করছে, ঝামেলা করছে। তখন বলছে তাই? বলছে হ্যাঁ। ইহুদিকে ডেকে দুজন আমার সঙ্গে আসো, দুজন আসো, একজন এলে হবে না। সে ইহুদিকে নিয়ে এলো কার কাছে? উমর রাদিয়াল্লাহু কাছে। এইবার উমর রাদিয়াল্লাহু কী করছে? বলছে হ্যাঁ বলো, এবার তোমাদের কথা বলো। এবার ইহুদি স্পষ্ট বলে দিয়েছে, এই বিচার নিয়ে আমরা গিয়েছিলাম মুহাম্মদ সাল্লামের নিকট, তিনি ফয়সালা আমার নামে দিয়ে দিয়েছে। কারণ এই দেখো কাগজপত্র আছে, সব কিছু আমার নামে আছে, কিন্তু ওর কোনো রেকর্ড নাই, ওর কোনো ব্যাপার নাই, ওর কোনো দলিলপত্র নাই, সে গায়ের জোরে এটা দখল করতে চাচ্ছে। তো সে মুহাম্মদ সাল্লাম ফয়সালা আমার নামে দিয়েছে, কিন্তু সে মুহাম্মদ সাল্লামের ফয়সালা সে মানতে চাচ্ছে না। বলছে তাই? বলছে হ্যাঁ। বলছে বেশ ঠিক আছে, তোমরা বসো, আমি ফয়সালা করে দিচ্ছি। এই কথা বলে উমর কী করলো? ঘরের ভিতরে চলে গিয়েছে। ঘরে গিয়ে একটা তলোয়ার নিয়ে এসেছে। তলোয়ার এনে কী করলো? এক চুটে ওই মুসলমানের গর্দানটা কেটে ফেলে দিয়েছে। এবং কি বললো? যে ব্যক্তি মুহাম্মদ সাল্লামের ফয়সালা মানে না, এটা হচ্ছে তার ফয়সালা। যখনই গর্দান উড়িয়ে দিয়েছে, আর যখন মুহাম্মদ সাল্লামের নিকটে কথা চলে গেছে, তখন আল্লাহ নবী সাল্লাম তো রেগে ফায়ার হয়ে গেছে। এই উমর, তুমি করলে কি? তুমি একটা মুসলমানের গর্দান উড়িয়ে দিয়েছ, জানো তো তোমার উপরে কেসাস ফরজ হয়ে গেছে। কারণ কোনো একটা মুসলমানকে অন্য মুসলমান যদি যেভাবে মারবে তাকে সেভাবে মারতে হবে, ঠিক আছে? যদি একটা মুসলমান হাত কেটে দেয়, বলা হয়েছে তুমি তার হাত কেটে দাও। ডান হাত কাটলে ডান হাত কাটতে হবে। যদি একটা মুসলমান অন্য মুসলমানের একটা আঙ্গুল কেটে দেয়, তোমাকে তাই সেটাই কাটতে হবে। কেউ যদি গর্দান কেটে দেয়, মেরে দেয়, তাকে সেভাবে মারতে হবে। কোরআনের হুকুম এটা। এটা ভাই উমর, তুমি কী করেছ? তোমার উপর তো কেসাস ফরজ হয়ে গেছে, তোমারও গর্দান কেটে দিতে হবে।
তোমার গর্দান কী করতে হবে? কেটে দিতে হবে। এবার এই ফয়সালা হয়ে গেছে, এবার সর্বনাশ ব্যাপার কি হবে? তখন এই দেখেন এই আয়াত অবতীর্ণ হয়ে গেছে। এই আয়াতের মধ্যে স্পষ্ট বলা হয়েছে যে না, উমরকে মারা যাবে না, উমর ঠিক কাজ করেছে। উমর ঠিক কাজ করেছে, কারণ যে ব্যক্তি রসুলের হুকুম মানবে না, রসুলের নাফরমানি করবে, তার শাস্তি এটাই। এবং কারণ সে মুসলমানই নয়, সে এখনও মুসলমান। এই কথা আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলে দিয়েছে। এই কথা বলে ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের কসম খেয়ে বলছে তারা কখনো মুমিন হইতেই পারবে না, হ্যাঁ, যে ব্যাপারে আপনাকে হাকিম না বানাবে, বিচারক না বানাবে। আর আপনি যে বিচার করে দিবেন, সেই বিচার যতক্ষণ পর্যন্ত তারা খুশি মনে মেনে না নেবে, তারা কখনো ইমানদার হইতেই পারবে না। শুধু তাই নয়, আর সেই বিচারটা কি করবে? তার সামনে তারা মাথা নত করে দিবে যে হ্যাঁ ঠিক আছে, এই বিচার আমি মেনে নিলাম না, শুধু আমি মাথা নত করলাম, 100 বার সেই হুকুম আমি মানব। তো এখান থেকে কী বুঝতে পারছেন যে দুনিয়াতে আমাদেরকে একমাত্র মুহাম্মদ সাল্লামের কথা মতো চলতে হবে। মুহাম্মদ সাল্লামের সমস্ত মানে যে কোনো কাজ করব, আমরা যে কোনো আবাদত করব, সেই আবাদতের ব্যাপারে মুহাম্মদ সাল্লাম কী বলেছে আমাদেরকে, মুহাম্মদ সাল্লাম আমাদেরকে কী বলেছে, সেই হুকুমটা আমাদেরকে জানতে হবে, জেনে সেভাবে আমাদেরকে আমল করতে হবে। এবার কথা হলো, দেখা গেল এই বিষয়ে মুহাম্মদ সাল্লাম এই হুকুম দিয়েছেন। হ্যাঁ, যেরকমভাবে আমি একটা উদাহরণ দিচ্ছি, অনেক হাজার উদাহরণ আছে, আমি একটা দিচ্ছি আপনার। হ্যাঁ, যেরকম কী হয়েছে, হাদিসের মধ্যে এসেছে, একবার আল্লাহ নবী সাল্লাম খুতবা দিচ্ছেন, তো এক ব্যক্তি এসে চুপ করে বসে পড়ল। যখন বসে পড়লো, তখন আল্লাহ নবী সাল্লাম বলছে, এই উমক ওঠো, তুমি 2 রাকাত পড়েছ? বলছে না, পড়ি নাই। 2 রাকাত পড়ে বসো, 2 রাকাত পড়ে বসো। এটা যে ব্যক্তি ইমাম খুতবা দেওয়ার সময় আসবে, হ্যাঁ, সে কিন্তু সে বসে পড়বে না, 2 রাকাত পড়বে, পড়ে তারপরে বসবে। এটা হচ্ছে ইসলামের হুকুম, আল্লাহ নবী সাল্লামের হুকুম এটা। কিন্তু দেখেন ওরা কি তার বিরোধিতা করে। তারা কি বলে? তারা বলে না, যখন ইমাম খুতবা দিবে তখন একটা নামাজ হবে না। ভাই, তুমি এই এই হুকুম কোথায় পেয়েছো? তুমি কোথায় পেলে তুমি এরকম হুকুম? হ্যাঁ, আল্লাহ নবী যখন হুকুম দিয়েছে যে ইমাম খুতবা দিয়ে 2 রাকাত পড়বে তারপরে বসবে, আর তুমি বলছ যে না, ইমাম খুতবা দিলে আর নামাজ নাই, তখন খুতবা দেওয়ার সময় তখন বসে থাকতে হবে। তো ইসলামের মধ্যে এরকম হুকুম জারি করা একমাত্র কার কাজ? আল্লাহর কাজ আর রসুলের কাজ, তাছাড়া তৃতীয় কারো কাজ নয়। তো এই যে তৃতীয় এই যে কাজগুলো তারা করে যাচ্ছে একের পরে এক, হ্যাঁ, একটা না, 2টা, হাজার। এ দেখুন হাদিসের মধ্যে কী এসেছে, যখন আপনার আউয়াল ওয়াক্ত চলে আসবে, আউয়াল ওয়াক্ত যেরকমভাবে ধরি, আপনার জোহরের ওয়াক্ত কখন আসে? আপনার 12টা 20-তে আসছে, এটা আউয়াল ওয়াক্ত, ঠিক আছে? তো এই আউয়াল ওয়াক্তে আজান দিয়ে নামাজ পড়া আল্লাহর নিকট সবথেকে উত্তম কাজ। এটা কে বলে গেছে? আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যারা আল্লাহকে মানে, রসুলকে মানে, তারা কি করবে? আউয়াল ওয়াক্তে আজান দিবে, নামাজ পড়বে। কিন্তু তারা কি করবে? তারা উল্টো করে, না, তারা তা করবে না, তারা সেই একটা সময় আজান দিবে। তার মধ্যে কি লজিক আছে? না, লজিক এই যে আমাদের মাযহাবে নাই। আরে ভাই, মাযহাবটা কোথায় পেলি তুই? মাযহাবটা কোথায় পেলে? মাযহাব একমাত্র আল্লাহ এবং রসুলের কথা হচ্ছে মাযহাব, তাছাড়া অন্য কারোর কথা মাযহাব হইতে পারে না। এটা যে ব্যক্তি আল্লাহ রসুলকে বাদ দিয়ে অন্য তৃতীয় পক্ষের কথা, মত, রায় অনুযায়ী চলবে, সেটা ইবাদত বলে গণ্য হবে না, আল্লাহর কাছে গণ্য হবে না, এবং সেই ইবাদত কবুল হবে না। তার দলিল হচ্ছে সূরা আলী ইমরান। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছে, যে ব্যক্তি ইসলাম ছাড়া, ইসলাম এখানে শুধু আল্লাহ এবং রসুলের অনুসরণ, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য পথে চলবে, অন্য মত তালাশ করবে এবং সেই পথে মতে আমল করবে, ফালা ইউকবালা মিনহু, সেই আমল আল্লাহ কখনো কবুল করবেন না। সে আমল কি করবে না? আল্লাহ কখনো কবুল করবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে এখানে শেষ নয়, ওই ব্যক্তি আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। সে ব্যক্তি দুনিয়াতে আল্লাহ রসুলের পথ বাদ দিয়ে তৃতীয় পথে চলে আমল করার কারণে তার আমল তো ধ্বংস হবেই, এবং সে কী হবে? আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, অর্থাৎ জাহান্নামী হবে। এত ভাই, এত সহজ মনে করবেন না। হ্যাঁ, আপনি দুনিয়াতে যেভাবে ইচ্ছে সেভাবে আমল করবেন। আরে আল্লাহ এবং রসুলকে বাদ দিয়ে মানুষ কত পথে চলছে জানেন?
এই ইমাম মানছে, এই পীর মানছে, এই উমুক মানছে, উমুককে মুর্শিদ মানছে, হ্যাঁ, তাদের কথা মতো চলছে। আর সব বেদাতি পন্থা, এগুলো সমস্ত বেদাতি। আর আমি জানেন তো, আমি বাচ্চা বয়সে আমি শান্তিবাগ মাসে পড়াশোনা করেছিলাম। আর সেটা হচ্ছে আপনার পীরদের মানে আরগারা, সেখানে পীর তৈরি হয়, সেখানে পীর বসে থাকে। আর আমাদেরকে সকাল বিকাল এই পীরের মতো জিকির আজগার করতে হইতো, ঠিক আছে। আমার থেকে সব তো বেশি জানবে না, আমি 1 নম্বর ওই পথে ছিলাম। তো কী বলবো আপনাদেরকে, সকালে উঠে আমাদেরকে এমন এমন জিকির করাইতো, এখন বুঝতে পারছি সেগুলো বেদাত। ওই জিকিরের কোনো অস্তিত্ব কোরআনে নাই, হাদিসে না, আল্লাহ বলে নাই, রসুল বলে নাই। এমন এমন কুফুরি কুফুরি জিকির করাইতো, যেরকম লা মাউজুদ ইল্লাল্লাহ, হ্যাঁ, এই জিকির আছে কোন হাদিসের মধ্যে, লা মাউজুদ ইল্লাল্লাহ। তার এটা আবার কি জানেন তো কোন আকিদা এটা? হ্যাঁ, এটা হচ্ছে আপনার ওয়াহাদাতুল ওজুদের আকিদা। ওয়াহাদাতুল ওজুদ কাকে বলে জানেন? ওয়াহাদাতুল ওজুদ বলা হয় মহাবিশ্বের সব জায়গাতে একটাই ওজুদ বা অস্তিত্ব রয়েছে, সেটা কি? আল্লাহ। লা মাউজুদ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো অস্তিত্ব নাই, একমাত্র আল্লাহর অস্তিত্ব সব জায়গাতে রয়েছে। নাউজুবিল্লাহ, এই বিশ্বাসের জিকির করাইতো। আর এটা কি কুফরি কাজ, এটা কুফরি, কারণ আল্লাহ তাআলা সব জায়গায় যায়, আল্লাহ তাআলা সব জায়গাতে নাই। যদি একে মেনে নেওয়া হয় যে আল্লাহ সব জায়গায় আছে, নাউজুবিল্লাহ, তাহলে কি আল্লাহ পেশাবখানাতে আছে, পায়খানাতে আছে আল্লাহ? নাউজুবিল্লাহ মিন জালিক। হ্যাঁ, আল্লাহ বলছে, আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে তিনি আকাশের মধ্যে আছে, 800-এর উপর তিনি রয়েছেন তিনি। এই ধরনের কুফরি জিকির আরও অনেক আছে। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া, কিন্তু আল্লাহ, কিন্তু আল্লাহ, কিন্তু আল্লাহ। এই যে ইল্লাল্লাহ আপনি পুরোটা করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ না বলে শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, শুধু আল্লাহ আল্লাহ বলা যাবে না, আল্লাহু আকবার বলতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বললে তবে আপনার সেটা কি, সেটা হাদিস ভিত্তিক জিকির হবে। আর শুধু আল্লাহ আল্লাহ বললে এটা কোনো বেদাতি জিকির হবে, নেকি পাওয়া যাবে না, গুনাহ হবে। তো এরকম অসংখ্য জিকির আমাদের করানো হতো, পীরেরা করাইতো আমাদেরকে, বুঝতে পারছেন তো। আর এত ওই সমস্ত পীরি মুরিদি ওদের বলা জিকির আজকার, এগুলো সমস্ত বেদাতে আধারিত। ওই মতে যারা চলবে, ওইভাবে যারা জিকির করবে, আখেরাত তাদের ধ্বংস বরবাদ হয়ে যাবে। শুধু এখানে শেষ নয়, এই পীররা যে পীর হয় কি করে, তাদের কি কুফরি আকিদা আছে, সেইগুলো আজকে তো হবে না, অন্যদিন আমি আপনাদের সামনে বলবো, বুঝতে পারছেন তো। কারণ যতক্ষণ পর্যন্ত আপনি এই 3টা জিনিসকে না বিশ্বাস করবেন, আপনি পীর হইতে পারবেন না। 1 নম্বর, আপনি পীর আপনাকে যে জিকির দিবে, সে জিকির করতে 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 আপনি কি হবেন? হ্যাঁ, একেবারে সেই শায়েখের মধ্যে বিলীন হয়ে যাবে। এমনভাবে জিকির করবেন যে মনে হবে আমি ওই পীরের ভিতরে আমি একদম মিশে গিয়েছি। হ্যাঁ, তারপরে আবার এমন জিকির দিবে যে জিকির করতে করতে কী হবে, যে আমি রসুলের মধ্যে মিশে গেছি। আবার এমন জিকির দিবে, আপনি জিকির করতে করতে আপনাকে এমন হয়ে যেতে হবে যে আমি আল্লাহর মধ্যে বিলীন হয়ে গেছি। নাউযুবিল্লাহ, আল্লাহর মধ্যে বিলীন হয়ে গেছি। যখন মনে হবে আল্লাহর মধ্যে বিলীন আমি হইতে পেরেছি, তখনই আপনি পীর হইতে পারবেন। ভাই, কেউ আল্লাহর মধ্যে বিলীন হইতে পারবে? বলেন দেখি। কারণ আল্লাহর জাত তিনি, আল্লাহ বলছে আল কোরআনের মধ্যে বলছে সূরা শুরার 11 নম্বর আয়াতে যে আল্লাহর মতন কেউ নাই, কেউ হইতে পারবে না। তো আপনি আল্লাহর মধ্যে বিলীনটা হবেন কী করে? এই যে আজে বাজে আকিদা আছে মানুষের মধ্যে, কুফরি আকিদা, হ্যাঁ, বেদাতি আকিদা, এইগুলো নিয়ে যারা জিকির আজকার করবে, তারা কোনো দিন হক পথে চলতে পারবে না, হক পথে আসতে পারবে না। আমাদেরকে ওই সমস্ত জিকির আজকার বাদ দিয়ে একমাত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিকির করতে বলছেন সেভাবে আমাদেরকে জিকির করতে হবে। তাহলে আমরা নেকির মালিক হব এবং আখিরাতে আমাদের কী হবে? মর্যাদা বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। তো এই নিয়ে আমি ইনশাআল্লাহ সামনে শুক্রবার আর বিস্তারিত আলোচনা করব। এখানেই শেষ করে দিলাম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়াকুম যিকরুল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররুর রাউফুর রহিম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ওয়াজকুরু আযীম ইয়াযকুরুকুম ওয়াশকুরু আলা নি'আমিহি ওয়া যিকরুল আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।